বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত 7 দিনব্যাপী প্রাণের উৎসব বৈশাখী মেলার ইতি হলো আজ। গত 20 এপ্রিল 2026 সোমবার রাজধানীর প্রাণকেন্দ্র অবস্থিত বাংলা একাডেমি মাঠ প্রাঙ্গণে উপচে পড়া ভিড় আর আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে পর্দা নামে এই বহুল প্রতীক্ষিত আয়োজনের। বাংলা নববর্ষের প্রথম দিন 14 এপ্রিল থেকে শুরু হওয়া এই মেলা যেন 7 দিনের এক প্রাণবন্ত সাংস্কৃতিক যাত্রা। প্রতিদিনই ছিল মানুষের সরব উপস্থিতি, তবে শেষ দিনে উপস্থিতি ছিল একটু বেশি। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে মানুষের ঢল, আর বিকেলের পর তার রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে। শিশু, তরুণ, প্রবীণ সব বয়সী মানুষের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এটাকে শতরঞ্জি রানার সেট, শতরঞ্জি প্রোডাক্ট বলা হয় আর কি। ঘর সাজানো এটা আমাদের ছোট পাপস থেকে শুরু করে বড় বড় পর্যন্ত আছে। মেলার শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করেছেন দর্শনার্থীরা। বিশেষ করে ঐতিহ্যবাহী জামদানি, শাড়ি, থ্রি পিস, নকশি কাঁথা, মণিপুরি শাড়ি এবং বাহারি পোশাকের স্টলগুলোতে ছিল চোখে পড়ার মতো ভিড়। পাশাপাশি শতরঞ্জি, শীতলপাটি, হাত পাখা, মাটির পুতুল, শোপিস, বাঁশ, বেতের কারুকাজ করা বিভিন্ন পণ্য মেলাটিকে করেছিল জীবন্ত। এবারের মেলায় মোট 160টি স্টল বরাদ্দ দেওয়া হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তারা তাদের সৃজনশীল পণ্য নিয়ে অংশ নেয়। কৃষিজাত পণ্য, চামড়া দ্রব্য, হস্তশিল্প, বস্ত্রশিল্প সব ধরনের দেশীয় পণ্যের সমাহার ছিল চোখে পড়ার মতো। কাঁসা পিতল নকশা করি এবং নতুন জিনিস তৈরি করি, আসবাবপত্র করি, শোপিস তৈরি করি, ইত্যাদি অনেক করি। এবং মেইন কাজই হলো আমার নকশা কাজগুলো আমার পূর্বপুরুষরাই করতো, আব্বারা করতো, বড় ভাইরা করতো, তাই আমিও করি। আমার ছেলেদেরও আমি শিখাইছি। বেশি আমার মিনা কাজ আছে, নকশা কাজ আছে। আমি আপনাকে দেখাচ্ছি, এই যে খোদাই কাজটা দেখছেন, এটা আমার হাতে খোদাই করা কাজ, খুব মিহিন কাজ, ছোট কাজ। এই কাজগুলো আমি নিজের হাতে করি এবং বড় বড় মার্কেটে এগুলো সাপ্লাই করে দেই। এগুলো মিনা কাজ, এগুলো আমি এই হাতে খোদাই করে নকশা করে করছি। এইগুলো কাজ আমার মার্কেটে চলে, মার্কেটে সাপ্লাই করি আমি। এই কাজ করি, মিনা কাজ করছি ওইসব। ওইটা আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত। আমার নাম হুসনা রানী, সোনারগাঁও, নারায়ণগঞ্জের মেয়ে। বাংলাদেশ লোকশিল্পী থেকে আমরা আসছি এখানে। শিশুদের জন্য ছিল পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও বিনোদনের নানা আয়োজন, যা মেলাকে আরো প্রাণবন্ত করে তোলে। মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, 70-এর দশকের শেষ থেকেই এই মেলার আয়োজন করা হচ্ছে, যার মূল লক্ষ্য ছিল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ। অন্যদিকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এই মেলাকে সর্বজনীন লোকজ মেলা হিসেবে আখ্যায়িত করেছেন। এটি কেবল বাণিজ্যিক নয়, বরং আমাদের শিকড় সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মেলার শেষ দিনে বিক্রি বাট্টা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উদ্যোক্তারা। তাদের মতে এ ধরনের আয়োজন দেশীয় পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ায় এবং স্থানীয় শিল্পীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। তো অন্যান্য বারের তুলনায় এবার পয়লা বৈশাখের মেলা অনেক ভালো জমেছে আর কি। তো এবার সর্বদিক দিয়ে সেল ভালো হচ্ছে, পাঠক ক্রেতার সমাগম অনেক বেশি অন্যান্য বারের তুলনায়। বিসিক এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আর কি 10 দিনে হয়, এবছর 3 দিন কমিয়ে দিয়েছে যে কোনো কারণবশত। আমি কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে। আপনাদের এগুলা কি নিজেরাই তৈরি করেন? হ্যাঁ, আমরা নিজেরাই তৈরি করি। কত বছর ধরে এই কাজটা করেন আপনারা? 30 বছর হবে, 30-31 বছর হবে আর কি। 31 বছর। তো এই কাজটা আপনি কার কাছ থেকে শিখছেন? আমার মার কাছ থেকে শিখছি। মার কাছ থেকে শিখছেন? হ্যাঁ। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে ফুরিয়ে আসে উৎসবের রঙিন সময়। রাত 7টায় আনুষ্ঠানিক সমাপ্তির মাধ্যমে শেষ হয় 7 দিনের এই লোকজ মেলা। তবে মেলার রেশ থেকে যায় মানুষের মনে, রং, আনন্দ, ঐতিহ্য আর মিলন মেলার এক অপূর্ব স্মৃতি হয়ে।
এই বৈশাখী মেলা শুধু একটি আয়োজন নয়, বরং বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর আত্মপরিচয়ের এক জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে প্রতি বছর নতুন করে প্রাণ ফিরে পায় আমাদের শিকড়ের গল্প।